নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পাতা পাঁপড়। এই পাতা পাঁপড়টা আমি কিভাবে বানাচ্ছি আমরা এখন দেখবো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো, আমি একটা বোল নিয়ে নিয়েছি আর তাতে আমি নিয়ে নেব চালের গুঁড়ো। আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। আর নিয়ে নেব নুন। আমি 1/2 চামচ নুন নিয়ে নিলাম। নিয়ে আমি এটা মিশিয়ে নেব। তারপর আমি অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে নেব। আমি এটা আতপ চালের গুঁড়ো নিয়েছি। আর দেখো, এটা ভেজানোর গুঁড়ো করার ঝামেলা নেই, আমি এই জন্যই এইভাবে নিয়েছি। দেখো, আমাকে আরো জল দিতে হবে। এটা আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। এটা আমাকে বাটতে হলো না। আবার কেউ ভিজিয়েও বেটেও করে, সেটাও হয়, কিন্তু এটা ঝামেলা ছাড়া করছি। কোনো ঝামেলা থাকবে না, ভেজানো বাটো। এটা বেশি পাতলা হবে না, ব্যাটারটা একটু মোটা থাকবে। আমি একটা চামচের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঘনত্বটা এরকম হবে। এটা আমি রেস্টে রেখে দেব, কেন কি এটা একটু ফুলবে, চালের গুঁড়োটা একটু ফুলে উঠবে, তাই আমি এটাকে রেস্টে রেখে দেব। দেখো, আমি এটা খুলছি। আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো, ঘন হয়ে গেছে আরো। একটু নাড়িয়ে নি। হ্যাঁ, ঠিক আছে, এই ঘনত্বটা এরকমই হবে। দেখো, পাতা পাঁপড়টা বানানোর জন্য আমি এই পাতাগুলো নিয়ে এসেছি। এগুলো হচ্ছে কাঁঠাল পাতা। আমি এগুলোকে ধুয়ে মুছে শুকনো করে নিয়ে এসেছি, এগুলো দিয়ে বানাবো। দেখো, এই ব্যাটারটা আমি 4টে বোল নিয়েছি, তাতে ভাগ করে নেব। দেখো, আমি 4টে ফুড কালার নিয়েছি। আমি সবগুলো বলে আমি 2 ফোঁটা করে দিয়ে দেব, দিয়ে কালারিং তৈরি করে নেব। এবার আমি এটার মধ্যে পার্পেল কালারটা দিয়ে দিলাম। এবার সুন্দর একটা কালার চলে এসছে। এটার ভেতরে আমি রেড কালার দিয়ে দিলাম। আমি এর ভেতরে গ্রিন কালার দিয়ে দিলাম।
আমি 4টে কালার দিয়ে তৈরি করব। দেখো সব কালার গুলো হয়ে গেছে, রেডি। দেখো আমি একটা পাতা নিয়ে নিয়েছি। আমি এবার এর উপরে চামচে করে দিয়ে দেব। এরকম করে পুরোটা জায়গা আমি ভরে দেব। এইভাবে আমি পুরোটা ভরে দেব। দেখো আমি আরেকটা পাতা নিয়ে নিয়েছি। আমি এবার আরেকটা কালার দিয়ে দিচ্ছি। পাতার পেছন দিকটায় কিন্তু এটা করতে হবে। এইভাবে এটা করে নেব। দেখো আমি আরেকটা নিয়ে নিয়েছি। আমি হলুদ কালারটা দিচ্ছি। কি সুন্দর লাগছে দেখো পাতার উপরে কালার গুলো। খুব সহজেই এটা হয়ে যায়। চালের গুঁড়ো দিয়ে করবে, খুবই সুবিধা হবে। দেখো আমি আরেকটা নিয়ে নিয়েছি। আমি এটা সবুজ কালার করব। দেখো এটা হয়ে গেছে। দেখো আমি আরেকটা পাতা নিয়ে নিয়েছি। আমি এতে সাদা করে নেব। দেখো হয়ে গেছে। দেখো আমি এই 3টে এখানে আর এই 3টে এখানে, 6টা আমি রেডি করেছি। আরো আমি সব এক এক করে রেডি করে নেব, তারপর আমি ভাপে বসাবো। দেখো আমি জল বসিয়ে দিয়েছিলাম গরম, ফুটে গেছে আমার জলটা। তার উপরে আমি একটা এরকম ঝাঁঝরি থালা বসিয়ে দেব। দিয়ে তারপর আমি পাতাগুলো এক এক করে বসিয়ে দেব। আমি 2টো পাতা বসালাম। আমার জায়গাটা ছোট, তাই আমি 2টো পাতা বসাতে পেরেছি। এটা ঢেকে দেব। দেখো আমি এটা খুলছি। দেখো পাতা থেকে কি সুন্দর ছেড়ে ছেড়ে আসছে। আমি এবার এগুলো একটা খুন্তির সাহায্যে আমি এগুলো তুলে নেব। আমি আরো 2টো পাতা বসিয়ে দেব। দিয়ে আমি ঢেকে দেব। আমি আমি এটা খুলছি। ছেড়ে গেছে পাতা। আমি তুলে নিচ্ছি। আমি এগুলো 3 মিনিট ধরে সেদ্ধ করে নিলাম। আরো আমি 2টো বসিয়ে দেব। এবার আমি 2টো বসিয়ে দিচ্ছি। এটাও আমি ঢেকে দেব। দেখো আমি এটা খুলছি। দেখো হয়ে গেছে। এটাও পাতা ছেড়ে যাচ্ছে। আমি এইভাবেই সবগুলো আরো আছে যে পাতা আমি বানিয়ে নেব।
দেখো আমি কিছু পাতা নিয়ে নিয়েছি, আমি এবার এগুলো ছাড়িয়ে নেব। আমার এটা ঠান্ডা হয়ে গেছে। আমি এইভাবে আস্তে আস্তে করে ছিঁড়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে। এভাবেই আস্তে আস্তে করে আমি সবগুলো ছাড়াবো। আমি আরেকটাও ছাড়াচ্ছি। তোমরা যখন ছাড়াবে একটু আস্তে আস্তে করে ছাড়াবে, আর একটু ঠান্ডা হলে তারপরে ছাড়াবে। এটাও ছেড়ে গেছে। এইভাবেই আমি সবগুলো ছাড়িয়ে নেব। দেখো আমি এইভাবে সব পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এইভাবে তোমরা আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবে। তারপরে তোমরা এগুলো ফ্যানের তলায় অথবা রোদে দিয়েও শুকিয়ে নিতে পারো। শুকিয়ে নিয়ে তারপরে আমি এটা ভাজবো।